প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সাগর সাগর ভাবে কেউ ভুল করবে না, এটা কিন্তু একটা নদী। এই যে বড় ভাই আমার মরিচ তুলতেছে পানির ভিতরে। এই দেখেন, এদিকে তাকালে মনে হয় যে শুধু পানি আর পানি। আমরা ওই বড় ভাইয়ের কাছে যাব এখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি করতেছেন? ভাই পানির মধ্যে মরিচ তুলতেছি। দেখেন না, তাহলে কি করবেন? কাঁচামরিচ বিক্রি করবো ভাই। আপনি কি এই পানি দেখে কি ভয় পাইতেছেন? না না, আমাদের পানির মধ্যে বসবাস। ভয় পাইতেছেন না? না, তাহলে কোথায় বিক্রি করতে যাবেন? এগুলো বিভিন্ন জায়গায় শাখাটা যায়, জোর যায়। কি পরিমাণে মরিচ ধরছে হিসাব করা যায়? না হিসাব নেই, বহু মরিচ। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে আপনারা পানির মধ্যে এরকম আসলে বছরে কয় মাস থাকা লাগে এরকম পানি? 2 মাস। মানে বছরে 2 মাস এরকম পানি। হুম। তাহলে ভয় লাগে না আপনার? না না, নদী এলাকা থাকে, নৌকা আছে, নৌকা চলাফেরা করি, শুকনো দাঁড়া থাকি, গাঁজা গাড়ি যাই। এখন মরিচের বাজার কীরকম বর্তমানে? 500, 700, 1000। এবার তো আমার লস মরিচে। তো প্রিয় দর্শক ভাইরা, আপনারা যা শুনলেন এই বড় ভাইয়ের কাছ থেকে, তো বিষয়টা হচ্ছে তারা কিন্তু পানি থেকে ভয় পায় না। আর এই এলাকাটা হচ্ছে আপনার যমুনা এবং ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল। এই যে এগুলো যা দেখতে পারতেছেন, এগুলো সব পানি। হ্যাঁ, এক সময় শুকনা ছিল। ওই যে নৌকাটা দেখা যাইতেছে, ওই নৌকার ওই পারে বড় নদী আর কি। আপনার পানি শুকানোর পর ওইখানে থাকে, নদী ভাঙে আর কি। এখানে প্রচুর সবারই বাড়ি টানাটানি করা লাগে। নদী ভাঙা নেলা। আচ্ছা বড় ভাই, আপনার এই বয়সে কতবার বাড়ি টানছেন আপনি, মানে ভাঙাভাঙি করছেন? 20-25 বার হয়েছে। 20-25 বার? আপনি কি তাহলে তো 2-3 বছর পর পরে টানা লাগে, তাই না? হ্যাঁ, এক জায়গায় 5 বছর, 7 বছর, 6 বছর, 3 বছর, 2 বছর। এতে কি আপনি বিরক্ত বাড়ি টানতে টানতে? বিরক্ত আর লাভ নেই তো, আমরা শহর এলাকায় থাকি, আমাদের কেনাই লাগবে। শহরে এইসব থেকে এইসব, ওইসব থেকে এইসব। আল্লাহ আমাদের ট্রফিক দেয় না, কামে যাবে নাকি কেমন করে বিরক্ত হয়। ওগুলো কি তিল নাকি? ওগুলো পাট, ওই তারপরে ওগুলো তিল, 2 বছর। বড় ভাই, বিষয়টা হচ্ছে আপনাকে আমি অনেক কথাই জিজ্ঞেস করলাম, হ্যাঁ। তো সবশেষে একটা কথা কি, এই যে মরিচের জমিতে পানি যে উঠছে, হ্যাঁ, এই পানি কি আপনার মানে গাছ এখান থেকে শেষ, নাকি আরো মরিচ পাওয়ার সম্ভাবনা আছে? না, এখান থেকে গাছ পানি মরে যাবো গা। মরে যাবে? তাহলে কি আপনি কি লস মনে করতেছেন পানি ওঠার কারণে অসময়ে? বয়স তো আগেই চালাম, তো লাহারি নেই, আর এখন আর কি চালাম। আগেই এবার লাভ হয় না, এবার শরীরের দ্বারা। তাহলে এবার আপনার মরিচের লাভ হয় নাই? না না, এত কষ্ট করে ফসল ফলানোর পরেও যদি কৃষকের লসের সম্মুখীন হতে হয়, তাহলে বিষয়টা কীরকম আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। তো বড় ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, না কি বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা ভালো থাকে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আকস্মিকভাবে যখন হঠাৎ করে বন্যা শুরু হয়, শুধু কৃষকের কিন্তু লস না, অন্যান্য প্রাণী যারা আছে, যেমন আপনার পিপিলিকা বললেন, এই যে এখানে দেখেন, এই দেখেন ভাই, এরা তো আপনার হয়তো বা জীবন বাঁচবে না। দেখছেন অবস্থা? এরকম হাজারো হাজারো জায়গায় এরকমভাবে ছড়ায় আছে, এটা আছে। ওরে বাপরে, আমার কামড় দিতে রে ভাই। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি জানি না আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের নিজের জেলার নামটা লিখে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই
পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।